সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 15 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 30 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। ওকে, তো এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে কিন্তু ভিডিওটা তার পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ম্যাথামেটিক্স সাবজেক্টের এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। প্রথম দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে তোমাদের প্রথমে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং এখানে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা গ্রেটার দেন 1 মানে হচ্ছে 1 এর বেশি, লেস দেন 1 মানে 1 এর কম, সমান সমান 1 মানে হচ্ছে কি 1 এর সমান, আর সমান সমান 0 অর্থাৎ 0। তো প্রকৃত ভগ্নাংশের মান কি হয়, সবসময় 1 এর ছোট হয়। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যেমন হচ্ছে 1 এর 3, ঠিক আছে, 2 এর 5, এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরটা হয় ছোট আর নিচেটা হয় বড়, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং এর মান হয় সর্বদা 1 এর ছোট। ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে আমাদের লেস দেন 1। ঠিক আছে, এটা লেস দেন 1। নেক্সট প্রশ্ন দেখো, এরপর 2 নম্বর দাগে এল এক্স ভি এর এর এক্সেল ভি বিয়োগফল রোমান সংখ্যায় লেখো। তো এল এক্স ভি আর এক্সেল ভি এটার বিয়োগফল রোমান সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে, দেখো এল এক্স মানে কত, এল মানে হচ্ছে 50 আর এল এক্স মানে হচ্ছে 60 বা 60, আর তারপরে ভি দেওয়া আছে মানে কত 5, তাহলে এল এক্স ভি মানে হবে কত 65। এরপর এক্সেল এক্সেল মানে হচ্ছে 40 আর ভি মানে 5, তা 40 আর 5 45 হবে, তো 45। ঠিক আছে, তো 65 থেকে যদি 45 আমরা বিয়োগ করি কত হবে 20 হবে। এবার 20টার রোমান সংখ্যা লিখতে হবে। এক্স মানে হচ্ছে কত 10 আর ডাবল এক্স মানে হচ্ছে 20। ঠিক আছে, অর্থাৎ দুটো এক্স হবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে উত্তর কি লিখবো, ডাবল এক্স। ঠিক আছে, এটার এই এল এক্স ভি আর এক্সেল ভি এর বিয়োগফল হচ্ছে ডাবল এক্স। পরের প্রশ্ন 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, ব্যাসার্ধ সমান সমান ড্যাশ ইন্টু ব্যাস। ঠিক আছে, তো ব্যাসার্ধ কি হয়, ব্যাসের অর্ধেক হয়, অর্থাৎ কি হবে হাফ ইন্টু ব্যাস সমান সমান ব্যাসার্ধ হবে। ঠিক আছে, সুতরাং এখানে আমাদের বসবে 1/2, অর্থাৎ 1/2 আমাদের উত্তর হবে। 4 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, চল রাশির মান ধ্রুবকের চেয়ে বড়, ধ্রুবকের চেয়ে ছোট, নির্দিষ্ট না অনির্দিষ্ট। তো চল রাশির মান হচ্ছে অনির্দিষ্ট, অপশন ডি এরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন ডি এরটা। এরপর 5 নম্বর থেকে প্রদত্ত চিত্রানুযায়ী ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ। তো দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজটার প্রতিটা কোণই কিন্তু 60 ডিগ্রি করে। ঠিক আছে, তো প্রতিটা কোণ যদি 60 ডিগ্রি হয় অর্থাৎ প্রতিটা কোণই যদি সমান হয় তাহলে এর যে বিপরীত বাহু, ঠিক আছে, এর বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান। ঠিক আছে, অর্থাৎ এটা কি একটা সমবাহু ত্রিভুজ, সব বাহুগুলো কিন্তু সমান, তাহলে এটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। সুতরাং আমরা লিখবো এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন। এখানে 2 নম্বর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। নাম্বার 1 এ দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলির সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে 651 আর হচ্ছে 249। ঠিক আছে, তো এগুলো আর 100 এর গুণিতক যে সংখ্যা হবে সেই গুণিতক সংখ্যার কাছাকাছি সংখ্যা নিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, 100 এর গুণিতক কোনগুলো, 100 গুণিতককে 2 দিয়ে গুণ করলে হয় 200। ঠিক আছে, 200 3 দিয়ে গুণ করলে কত হয় 300 হয়, 4 দিয়ে হচ্ছে 400, 5 দিয়ে 500, 6 দিয়ে 600 এরকম। ঠিক আছে, তো 100 এর গুণিতক 600 এর কাছাকাছি একটা হবে 600 আর একটা কত হবে 700। ঠিক আছে, তাহলে কোনটা 651 কাছাকাছি কোন সংখ্যাটা, 600টা না 700টা, সেটা আমাদেরকে দেখতে হবে। 700টা হচ্ছে কি 651 কাছাকাছি সংখ্যা, কারণ 700 থেকে 651 49 হচ্ছে বেশি আর 600টা হচ্ছে 51 কম, তাহলে আমাদের 700। সুতরাং আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 700 নিতে হবে আর পরের সংখ্যাটা কত হচ্ছে 251। তার মানে একটা সংখ্যা হবে 200, 100 গুণিতক হচ্ছে একটা 200 আর একটা হচ্ছে 300। এবার দেখতে পাবে 249 কাছাকাছি কোনটা। ঠিক আছে, অর্থাৎ 200টা না 300টা, তো 200 থেকে কিন্তু 249টা কি বেশি আর 300 থেকে 51 কিন্তু কম হবে। ঠিক আছে, 249, সুতরাং আমাদের কাছাকাছি সংখ্যা হচ্ছে 200, সুতরাং 700 যোগ 200 হবে এবং 700 আর 200 যোগফল কত 900। ঠিক আছে, সুতরাং আমাদের উত্তর হবে 900। তো আমরা এখানে কি লিখবো, 700 যোগ 200 = 900, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, 2 নম্বর দেখা হচ্ছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো। এখানে দেওয়া আছে a <= 12, অর্থাৎ এ কি লেস দেন মানে কি ছোট, এ 12 থেকে ছোট, অথবা ইকুয়াল টু মানে সমান অথবা সমান। ঠিক আছে, এটাকে আমাদের কথায় লিখতে হবে।
তো কিভাবে লিখবো আমরা, এ এর মান 12 অপেক্ষা কম, ঠিক আছে, লেস দেন দেওয়া আছে মানে 12 অপেক্ষা কম, অথবা 12 এর সমান, 12 সমান, ঠিক আছে, এটা এভাবে কথা লিখতে হবে। এরপর দেখো 3 নম্বর দাগে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এখানে দেওয়া আছে মাসুমের বয়স x বছর, সাবানার বয়স মাসুমের 3 গুণ অপেক্ষা 3 বছর কম হলে সাবানার বয়স কত। তো আমাদের অঙ্কে কি দেওয়া আছে না, মাসুমের বয়স দেওয়া আছে x বছর, ঠিক আছে, আর কি দেওয়া আছে, সাবানার বয়স হচ্ছে মাসুমের 3 গুণ অপেক্ষা 3 বছর কম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সাবানার বয়স হচ্ছে, সাবানার বয়স কি বলা হয়েছে না, মাসুমের 3 গুণ, মাসুমের বয়স কত x বছর, তো x এর 3 গুণ মানে হচ্ছে 3x, এই 3x অপেক্ষা 3 বছর কম, 3x - 3 হবে, সুতরাং সাবানার বয়স হচ্ছে 3x - 3 বছর, ঠিক আছে, এটা হচ্ছে সাবানার বয়স 3x - 3, ঠিক আছে, 3x - 3 বছর। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান তোমাদের 3 নম্বর করে দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর। 1 নম্বর দেওয়া আছে সরল করো, ঠিক আছে, 2 বিয়োগ 1 এর 10, ঠিক আছে, গুণ 1 এর 3 গুণ 4 এর 25, ভাগ 4 এর 25 ভাগ 1 এর 8, এটা সরল করতে হবে, এটা ঠিক আছে, সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটিকে যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু লিখবো, ঠিক আছে, সেভাবে লিখলাম। লেখার পরে এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে, এই ভাগ চিহ্নগুলোর জায়গায় আমরা দেব গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিলে কি হবে, এগুলো উল্টে যাবে, 25টা চলে যাবে ওপরে আর 4টা চলে আসবে আমাদের নিচে, তেমনি এখানে 8টা চলে যাবে ওপরে আর 1টা চলে আসবে নিচে, ঠিক আছে। আর বাকি এখান থেকে এই অংশটুকু যেমন ছিল তেমনই কিন্তু থাকবে, 2 বিয়োগ 1 এর 10 গুণ 1 এর 3, ঠিক আছে। এবার কি করব, আমরা কাটাকুটি করব। দেখো এই 4 আর এই 8 যদি কাটি, 4 দুগুণে 8 হবে। এবার এই 2 দিয়ে এই 10টাকে কেটে দাও, 5 দুগুণে 10, ঠিক আছে, 5 হবে এটা, ঠিক আছে, 5 দুগুণে 10। এবার এই 5 আর এই 5 কাটাকাটি করলে 5 5 25 হয়, সুতরাং উপরে থাকছে কত, 5, নিচে থাকছে হচ্ছে 3, সুতরাং আমাদের কি হবে 2 বিয়োগ 5 এর 3, ঠিক আছে, 2 বিয়োগ 5 এর 3 থেকে গেল। এবার এটাকে আমাদের বিয়োগ করতে হবে, কিভাবে বিয়োগ করব, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করতে হয়, নিজের হচ্ছে 3 হবে, এখানে লসাগু। এবার কি হবে, 3 একে 3, 3 দুগুণে 6, সুতরাং এখানে হবে 6, আর এই 3 আর 3 ভাগ করলে কত হয়, 1 হয়, তাই 1 আর 5 গুণ করলে এখানে 5 হয়, তো 6 থেকে 5 বিয়োগ করলাম, কত হচ্ছে 1, নিচে আছে 3, তো 1 এর 3 হয়ে গেল, ঠিক আছে। সুতরাং আমাদের উত্তর কি বেরোলো, 1 এর 3, ঠিক আছে, অর্থাৎ এটার যে সরলতম মান সেটা হচ্ছে 1 এর 3। ওকে, নেক্সট দেখো 2 নম্বর দাগে, দুজন লোক একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে। তাহলে আমাদের অঙ্কে কি দেওয়া আছে না, দরজার 1/3 অংশ একদিনে পালিশ করতে পারে দুজন লোক, সেটা দেওয়া আছে, ঠিক আছে, যে 1/3 অংশ, ঠিক আছে, একদিনে পালিশ করতে পারে কতজন, দুজন লোক পারে। এবার বলা হয়েছে কি, দুদিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে। তাহলে আমরা কি করব, দরজার 1/3 অংশ দেওয়া আছে, এখানে আমরা 1/3 এর জায়গায় লিখলাম এক অংশ একদিনে পালিশ করতে পারবে, তো কাজের পরিমাণ এখানে কমে যাচ্ছে, কমে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা উল্টে যাবে, 1/3টা উল্টে যাবে, 3টা চলে যাবে উপরে, একটা চলে আসবে নিচে, ঠিক আছে। এরপর কি করব, দরজার 1 অংশ দুদিনে পালিশ করতে হবে, ঠিক আছে, এই যে দুদিনে দেওয়া আছে, তো দুদিনে পালিশ করতে হলে কি হবে, আমাদের সময় দুদিনে পালিশ করলে সময় কম লাগবে, ঠিক আছে, দুদিনে পালিশ করতে হলে সময় কম লাগবে, সুতরাং এটা দুইটা এখানে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, ঠিক আছে, 1 গুণ 2 হবে, 2 গুণ এটা 3 এর 1 ছিল, তার নিচে চলে আসবে 2টা। পরের লাইনে দরজার 2/3 অংশ পালিশ করতে হবে, ঠিক আছে, যে 2/3 অংশ দেওয়া আছে। এবার কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সময় বেশি লাগবে, তাহলে এখানে কি হবে, এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই যে অংশটা দেওয়া আছে এই অংশের সঙ্গে গুণ 2/3 হয়ে যাবে। এবার আমরা কি করব, এটাকে কাটাকুটি করব, ঠিক আছে, কাটাকুটি করলে কি হবে, এই 3 আর এই 3 কেটে যাবে, এই 2 কেটে যাবে, থাকবে কি শুধুমাত্র 2 থাকছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব দুজন লোক লাগবে। ওকে, অর্থাৎ উত্তর লিখছি আমরা, অতএব দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে দুজন লোক লাগবে, ঠিক আছে, এটা আমাদের উত্তর চেয়েছে, তোমরা উত্তরটা লিখলাম। নেক্সট দেখো পরের প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর দেখে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তো নির্ণয় করতে হবে এটা আমাদের। তো আমরা জানি কি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল হয়, ঠিক আছে। তাহলে লসাগু দেওয়া আছে 280 আর গসাগু দেওয়া আছে 8, তো 280 গুণ 8 হবে সমান সমান একটি সংখ্যা হচ্ছে কত, 56, তাহলে অপর সংখ্যা, দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা 56 গুণ অপর সংখ্যা। এবার অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা হচ্ছে 280 গুণ 8, তার সঙ্গে 56টা অপর সংখ্যার সাথে গুণ ছিল, তাহলে এর সঙ্গে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কি করব, কাটাকুটি করব, 7 8 56 হয়, এবার 7 দিয়ে 28কে কাটলে 4 7 28, পাশে শূন্যটা বসে যাবে, সমান সমান হয়ে গেল কত, 40। তো আমরা উত্তর লিখবো, অতএব অপর সংখ্যাটি হচ্ছে 40 হয়ে গেল, ঠিক আছে, অপর সংখ্যাটা 40। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দেখে, এক ব্যক্তি বাড়ি থেকে তার মোট দূরত্বের 1/4 অংশ অটোতে, 3/5 অংশ ট্রেনে ও বাকি 6 কিমি বাসে চড়ে তার গন্তব্যস্থলে পৌঁছালেন।
বাড়ি থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব কত? এখানে কি বলা হয়েছে না 1/4 অংশ সে কিসে গেছে অটোতে, আর 2/5 অংশ বাসে গেছে এবং 6 কিমি গেছে, 3/5 অংশ ট্রেনে গেছে, আর হচ্ছে 6 কিমি গেছে কিসে বাসে। ঠিক আছে, এবার সে বাড়ি থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করবো, ওই ব্যক্তি অটো ও ট্রেনে গেলেন কত, অটোতে গিয়েছেন 1/4 অংশ, ট্রেনে গিয়েছেন 3/5 অংশ। তো এই দুটো আমরা যোগ করব। এবার 4 আর 5 লসাগু 20 হয়, তো 20 লিখলাম। ঠিক আছে, এবার 20কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 5 20 হবে 5 হবে, তো 5কে 1 দিয়ে গুণ করলে 5 হবে, তো উপরে লিখলাম 5। এবার 20কে 5 দিয়ে ভাগ করব, 5 4 20 4 হয়, আর 3 দিয়ে গুণ করলে 12 হয়, 3 4 12 লিখলাম। 12 আর 5 কত হয় 17, তো 17 20 অংশ। তাহলে ওই ব্যক্তি অটো আর বাসে কত গেলেন 17 20 অংশ, আর মোট পথ হচ্ছে 1 অংশ ধরা হয়। ঠিক আছে, মোট পথ হচ্ছে 1 অংশ। এবার 1 থেকে 17 20 আমরা বিয়োগ করব, তাহলে পথ বাকি থাকছে আর কত, বাকি পথ হচ্ছে 1 বিয়োগ 17/20। ঠিক আছে, এবার 20 হচ্ছে নিচের লসাগু, তো 20 লিখবো। এবার 20 দিয়ে এই 1 গুণ করলে কত হয়, 20 20 হয়। এবার 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1কে 17 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ 17 হয়ে গেল। 17 থেকে 20 থেকে 17 যদি বাদ দিই কত থাকবে, 3 থাকবে, তো 3 20 অংশ। অর্থাৎ বাকি পথ হচ্ছে 3 20 অংশ, এই পথটা হচ্ছে বাকি পথ। ঠিক আছে, এবার আমাদের এখানে দেওয়া আছে যে বাকি, দেখো বাকি পথ হচ্ছে 6 কিমি বাসে গেলেন। তো এই যে বাকি পথটা 6 কিমি, এটার মানে হচ্ছে 3/20 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে 3/20 অংশ সমান সমান 6 কিমি। এবার টোটাল পথ আমাদের সবসময় 1 হয়ে থাকে, 1 অংশ হয়। তাহলে আমরা এখান থেকে 1 অংশটা বের করবো। তাহলে 1 অংশ সমান সমান কি হবে, 6 গুণ এই যে 3/20টা উল্টে যাবে, 20টা যাবে উপরে, 3টা চলে আসবে নিচে। এবার যদি কাটাকুটি করি 3 দুগুণে 6 হবে, ঠিক আছে, 20 দুগুণে 40 সমান সমান হয়ে গেল আমাদের 40 কিলোমিটার। অর্থাৎ আমরা উত্তর লিখবো, অতএব বাড়ি থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ওকে গণিত বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অর্থাৎ প্রতিটি অঙ্ক কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি এর প্রশ্ন এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে পারবে, অথবা পিডিএফগুলো তোমাদের নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।